আচ্ছা, এই যে মায়ের যে মূর্তি, এই মূর্তি বানানো নিয়েও তো একটা স্টোরি আছে যে যিনি বানাতেন ওনার হাত ভেঙে গেছিল। আমাদের ওখানে যেরকম আমি আগে বললাম, আমাদের কাঠামো পুজোর দিন মাকে মাটি লাগানো শুরু হয়ে যায়। তো হঠাৎ করে একদিন সকালবেলা স্কুল যাচ্ছি, হঠাৎ করে খবর এলো যিনি ঠাকুর তৈরি করেন উনি ওনার বাড়িতে থেকে পড়ে, খাট থেকে পড়ে ওনার ডান হাতটা ভেঙে গেছে। ডান হাত কাজের হাত, ম্যাক্সিমাম মানুষের ডান হাত কাজের হাত, ডান হাতটা ভেঙে গেছে। তখন শুধু আমার বলে নয়, আমাদের গোটা ভদ্রেশ্বরের মানুষের মাথায় একটা চিন্তা যে ওনার তো হাত ভেঙে গেছে, মায়ের মূর্তি কে করবে? কারণ সেই সময় কুমোর ধরে এনে মানুষের ঠাকুর তৈরি করা, কারণ দুর্গা পুজো, কালী পুজো খুব প্রেশার থাকে, তো পাওয়া যায় না। তো আমরা খুব চিন্তায়। তখনও একটা কথা আজকের ডেটেও সত্যি, তখনও সত্যি ছিল। একটু আগে আমি বললাম না যে মা নিজের কাজটা ঠিক নিজেই করিয়ে নেন, তার জন্য আমাদের কারোর হেডেক নেই, আমরা শুধু মাধ্যম। তো তার হাত ভেঙে যাওয়ার পর অদ্ভুতভাবে, অলৌকিকভাবে মায়ের আশীর্বাদে তিনি দুর্গাপূজা দশমীর দিন বাঁশে মাটি লাগালেন, তিনি গোটা ঠাকুরটা কমপ্লিট করলেন। ওর হাত কি সেরে গেছিল? হাত সেরে গেছিল, দিন 20-25 আগে ভাঙা হাত, সেই হাত খুলে প্লাস্টার খুলে ওই হাত নিয়ে উনি ঠাকুর করেছেন।